নিজের মেসোর সাথে বিয়ে করতে চায় দশম শ্রেণীর ছাত্রী। সেই নিয়েই পারিবারিক অশান্তির জেরে ঝুলন্ত অবস্থায় দশম শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে আমতার বন্দর এলাকায়। মৃত ছাত্রীর বাবার দাবি, কিছুদিন আগে ছাত্রীর মাসি মারা যায়। তারপর থেকে মেসোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে দশম শ্রেণীর ওই ছাত্রী। প্রায়শই ফোনে কথা বলার পাশাপাশি সে দেখাও করত মেসোর সঙ্গে। মৃতার বাবার আরও দাবি, তারপরই তার মেয়ে তাদের জানায় যে সে তার মেসোকে বিয়ে করতে চায়। এই নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়। কিছুদিন আগে মেসোর দেওয়া মোবাইল ভেঙে দেওয়া হয়। শুক্রবার ছাত্রীর বাবা, মা ও ভাই মামার বাড়ি গিয়েছিল। শনিবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার করে আমতা থানার পুলিশ। যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয় তার বাইরের দরজা খোলা ও আলমারি খোলা অবস্থায় ছিল বলে জানা গেছে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ছাত্রীর ব্যবহার করা একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। আর মাসি মারা যাওয়ার পর তো সে মেসোর সঙ্গে কথাবার্তা বলতো। তো আমাদের তো আইডিয়া আসেনি মাথায় যে মেসোর সঙ্গে কারো সম্পর্ক হতে পারে। তো সেই সময় ও একটা রিলেশনশিপ যা হয়ে গেছিল, ও ফোন দিয়ে গেছিল, একটা বড় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে গেছিল ওকে, আমরা জানতাম না। বা ওর সঙ্গে কথা বলতে, দেখা করতে আসতো, বাড়িতে আসতো, বাড়িতে যেদিন সে আসে আমাদের বাড়িতে, আমরা যে ভাবি যে রিলেটিভ হিসেবে এসে। এবার যখন ব্যাপারটা জানা, ও একদিন হঠাৎ মামার বাড়ি গেছে, মামার বাড়ির পাশে মেসোর বাড়ি। তো হঠাৎ একদিন সকালবেলা উঠে বলছে আমি মেসোকেই বিয়ে করবো, মেসোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। নিয়ে একটা সামান্য অশান্তি মতো হয়, ফোন টোন ভাঙাভাঙি হয়। দিয়ে দু একদিনের মধ্যে ওই সবকিছু আবার ঠিক হয়ে যায়। কালকে আমরা ছিলাম না তিনজন, আমি, আমার ওয়াইফ, ছেলে ছিলাম না, ও ছিল, আমার বাবা মা ছিল। ইচ্ছে রাত্রি 12টার সময় ফোনে কথা হয়েছে। ও নিজে কাল বাজার করেছে, রান্না করেছে, খেয়ে মানে মানে ও নিজে মেনু করে রান্না করেছে নিজে। আর দরজাটা খোলা ছিল। সন্দেহ বলতে কি আর সন্দেহ, কেউ আসতে হয়তো, কারোর আসার জন্য হয়তো খুলেছিল, কারণ নিজে না দরজা খুললে, ও নিজেই খুলেছে দরজা। আমি চাইছি যে ব্যাপারটা আমি যেন সত্যিটা জানতে পারি কি ঘটেছিল, বা ফোনটা কার, বা ফোন কার সঙ্গে ফোনে সে মেসোর সঙ্গে ফোনে কথা বলতে, কথা কি বলতো তো আমরা জানো, যেহেতু আমাদের সব সেপারেট ঘর, মেয়েরও সেপারেট ঘর, আমাদেরও সেপারেট ঘর, সব সেপারেট ঘর। এবার ওদের ফোনে কথা হতো, অনেক রাত্রি পর্যন্ত শুনেছি ফোনে কথা হয়েছে, সেই নিয়ে অশান্তি হয়। আহ, সেহেতু তার তরফে একটা ইয়ে ছিল, ইঙ্গিত ছিল, সেই নিয়ে একটু সময় ঝামেলা হয়েছিল, মিটেও গেছিল। তারপরে এবার ওদের মধ্যে গোপনে কোনো কথাবার্তা হতো, ফোন নিশ্চয়ই ছিল ফোনে। ফোনটা পেয়েছে, ফোনটা নিয়ে আমরা জানতে চাইছি যে ফোনটা কার, বা কার সঙ্গে কিভাবে কথা বলতো, কি হতো। এই ক্লাস 10-এ উঠেছিল। আমি তো ভাবতেই পারছি না ও যে এরকম করতে পারে। সবই নর্মালি কথাবার্তা হলো, নর্মালি আগের দিন পর্যন্ত কথা হয়েছে, যদি রাত্রি 12টা পর্যন্ত ফোনে কথা হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে, শোবো, একটা টেবিল ফ্যান পাশের ঘর থেকে নিয়ে এসে লাগিয়েছে, তারপর শুনছি।